আজকে একেবারে অন্যরকম একটা ভিডিও নিয়ে চলে এসেছি। প্রত্যেক দিনই আমি যে কাজগুলো করে দেখাই তার টিউটোরিয়ালগুলো দিয়ে দিই। আজকে আমি কাজগুলোই দেখিয়ে দিচ্ছি। আমি যে জিনিসগুলো বানাই সেগুলোর ছবি পোস্ট করা হলেও সেগুলো পড়ে কেমন লাগছে সেগুলো পোস্ট করা হয়নি। আসলে নিজের জন্য তো বানানো হয় না সেভাবে, অন্যের জন্যই তো বানিয়ে দিই। আর সেখান থেকে কিছু ছবি পাওয়া গেলেও অনুমতি থাকে না পোস্ট করার, তাই আর সেগুলো পোস্ট করা হয় না। আজকে এগুলো আমি নিজের জন্য বানিয়েছি, সরস্বতী পুজোয় অঞ্জলি দেওয়ার জন্য। এগুলো আমি সেই জন্য পোস্ট করতে পারছি। যেগুলো পরে রয়েছি চুড়ি, নেকলেস, মাথার ফুল সবগুলোই নিজের বানানো। এটা ঠিক গজরা নয়, একটু পরে দেখলে বুঝতে পারবেন। আর এটা থোকা ফুলের মতো বানিয়েছি, তবে এই ফুলগুলো দিয়েই গজরা তৈরি হয়। আর আগে যে গজরাগুলো দেখেছেন সেগুলো কিন্তু এই মেটেরিয়ালের নয়, সেগুলো ফোম, এগুলো কিন্তু ফোম না। এগুলো আমি শেয়ার করব আস্তে আস্তে। আর এটা একদম তৎক্ষণাৎ বানিয়ে পড়েছি। রাত্রিবেলা কাজ করছিলাম, আমার কিছুই রেডি ছিল না, না ড্রেস না জুয়েলারি। তো হঠাৎ করেই মনে হলো যে এরকম সহজ কিছু একটা বানিয়ে নিলে আজকের দিনটা ম্যানেজ হয়ে যাবে। সেই মতন সকালবেলা উঠেই এটা বানিয়েছি। বানিয়ে তারপরে অঞ্জলি দিতে গেছি একদম আজকেই। খুব বেশি হাতে সময় ছিল না, 9টার মধ্যে রেডি হতে হয়েছিল। তো দেখলাম সকলেরই মাথার ফুল এবং জুয়েলারি সবকটাই পছন্দ হয়েছে। এই টিউটোরিয়ালটা এখনই আমি শেয়ার করে দিচ্ছি না, সেটা আমি শেয়ার করে দেব, কারণ এই টিউটোরিয়ালটা শুট করাই হয়নি। পরবর্তীকালে আরো যখন তৈরি করব তখন আমি এটা শেয়ার করে দেব। এত তাড়াতাড়ি বানিয়ে নিয়েছিলাম যে আর হয়ে ওঠেনি। আর অঞ্জলি দিতে গেছিলাম, ভেবেছিলাম ঠাকুর পুজোর ওখানেই শুট করে নেব, কিন্তু ওখানে এত লোকজনের মাঝখানে আর হয়ে ওঠেনি। সেই জন্য বাড়ি ফিরে তারপর বাগানে চলে এসেছি ভিডিওটা শুট করার জন্য। তা না হলে তো আলাদাভাবে আর করা হয় না, কারণ সময় লেগে যায় সাজুগুজু করে ভিডিও শুট করতে। আর আমি এভাবে ঠিক একটা অভ্যস্তও নই, আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে, কারণ শিখছি তো প্রতিনিয়তই। আমার নিজেরই অনেক ভালো লাগছে, তো আর অন্যের ভালো লেগেছে সেটা তো জেনেই গেছি। আর তার জন্যই আমি শেয়ার করে দিচ্ছি পুরোটাই, কারণ এমনি তো আমি শেয়ার করবই, কিন্তু গহনাগুলো পরে কেমন লাগছে সেটা তো একটু দেখুন। বাগানে এসে ভিডিওটা যখন শুট করছি তখন কিন্তু অনেক লোকজন রয়েছে। ভিডিওতে নেওয়া হয়নি, কিন্তু তারা দেখে একটু হতভম্ব হয়ে গেছে। হঠাৎ করে সাজুগুজু করে বাগানে এসে কি করছে, মানে দূর থেকে তো স্টিকটা দেখা যাচ্ছে না, কিন্তু কথার আওয়াজগুলো পাচ্ছে। যাই হোক, এটা তো পরিকি মরি করে করে নিয়েছি, কারণ সন্ধ্যাবেলা আবার বেরোনোর আছে। বেরোনোর বলতে পুজোর জন্যই আর কি কাজ আছে, তো তখনও সাজুগুজু করে যাব। পারলে তখনও ভিডিও শুট করে নেব, যদি সম্ভব হয় শেয়ার করার মতো। আর কারণ অন্ধকার তো সন্ধ্যাবেলায়, তখন বোধহয় খুব একটা হবে না, মণ্ডপের মধ্যে খুব বেশি আলো থাকে না। তো পরপর কয়েকদিনই প্রোগ্রাম আছে, আর জুয়েলারি রেডি নেই, করে নেব আর কি। আর সেগুলো ইনস্ট্যান্ট শুট করব আর শেয়ার করে দেবো, এটা মানে পরিকল্পনা আছে। কতদূর কি হয়ে উঠবে সেটা ঠিক জানি না। তবে কি জানেন তো, আজকে একটা কথা শেয়ার না করে পারছি না। সরস্বতী পুজোর সময় অনেক সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেখেছি যে কুচি ধরার জন্য একটি লোক চাই। আমি আজকে মাথায় ফুল দিতে গিয়ে বুঝলাম কুচিটাও ম্যানেজ হয়ে যায় যা হোক করে, কিন্তু ফুলটা লাগিয়ে দেওয়ার জন্য একটা লোক লাগবে। তা না হলে ফুলটা লাগিয়ে নেওয়া যায় না। নিজে নিজে লাগিয়েছি তো ঠিকঠাক হয়নি। কুচিটা হয়ে যাবে, আমার মনে হয় ওটা ম্যানেজেবল, কিন্তু ফুলটা নয়। মানে যেভাবে চাইবো সেভাবেই লাগিয়ে নিতে পারবো না। হয়তো ম্যানেজ করে নেওয়া যায়, কিন্তু খুব একটা সেটা সুন্দর হয়ে ওঠে না, এদিক সেদিক হয়ে যায়, যে এখন যেমন হয়েছে। তো আমি যেটা চেয়েছিলাম সেটা হয়নি, তবু শেয়ার করার মতো কিছু একটা করে নিয়েছি আর কি। তাই এবার সরস্বতী পুজো এলে লিখে দেবেন, শুধু কুচি ধরার জন্য নয়, ফুল লাগানোর জন্য একটা লোক লাগবে। এর পরের বার কারো হেল্প নিয়ে ফুলটা লাগাবো, তাহলে আরেকটু বেটার লাগবে আমার মনে হচ্ছে। অনেকটা বড় হয়েছে, কিন্তু ঠিকঠাক করে ফুলটা লাগাতে পারিনি, যার জন্য ছড়িয়ে ছিটিয়ে গেছে। তবে ভীষণ সুন্দর দেখতে, কতটা বোঝাতে পারলাম আমি জানি না। ভিডিও শুট যে আমি পুরোপুরি করতে পারছি নিজে নিজে সেটাও তো না, কারণ সেলফি স্টিক নিয়ে এটা শুট করা হয়েছে। কোনো একজনের হেল্প নিলে হয়তো আরেকটু বেটার কিছু হতো। তবুও যতটা হলো ততটাই আমার নিজের খুব ভালো লাগছে।
কারণ এভাবে পরিয়ে কখনো কাউকে শ্যুট করে দেখানো হয়নি এবং নিজেও আসিনি। একটু একটু সাহস হচ্ছে যে এরপরে যদি জুয়েলারি বানাই, যদি সুযোগ পাই, তাহলে এভাবে শেয়ার করব। আজকে যা কিছু কাজ করলাম খুবই দ্রুততার সঙ্গে করলাম, এডিট করার তেমন একটা সুযোগ নেই। ভয়েসটা তখনই দিয়ে নিয়েছিলাম, কিন্তু মাইকের আওয়াজ এত বেশি ছিল তাই ভয়েসটাও এডিট করতে হলো। যাই হোক, সবটাই মানিয়ে গুছিয়ে নেবেন। এখানেই শেষ করছি। টাটা।